আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান্ড ব্লগ। অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি আর স্কুলে জয়েন হয়েছি বলতে পুরোপুরি জয়েন হয়নি। রবিবার থেকে আমার জয়েনের ডেট ফিক্সড হয়ে যাবে। তো আজকে এসেছি স্কুলে একটু দরকারের জন্য। দরকারটা বলছি কেন এসেছি। তার আগে সকালে এসেছি, আসার পরে দেখি গরম গরম বহুয়া ভাত নিয়ে এসেছে নূপুর ম্যাডাম। 4-5 পদের ভর্তা দিয়েছে আর খিচুড়িটা ছিল অনেক টেস্টি। বোয়াটা খাচ্ছিলাম আর শিক্ষকদের কথা শুনছিলাম, যেহেতু অনেক দিন পর ক্লাস করাবো আর অনেক কিছুই চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। একটু একটু করে সবগুলো শুনছিলাম। আমি ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে পাশ থেকে শব্দ করছে। তো টিচারদের সাথে কথা বলছি আর খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া করে খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে প্লে রুমটা। আজকে আমি দেখে তো একদমই অবাক হয়ে গিয়েছি, এত অবস্থা খারাপ, মানে কি বলবো। আমার অ্যাবসেন্সে আসলে প্লে ক্লাসটা আমার সহকারী শিক্ষক যে সে মেনটেন করছে, বাট সেও আমার সাথে এবছর নতুন। তো প্লের ক্লাসটা সবসময় বরাবরই খুবই নেট অ্যান্ড ক্লিন থাকে। আর যেহেতু বছরের এখনও শুরুর দিকে ওই রুমের মধ্যে বই রাখা হয়েছিল পর্যাপ্ত পরিমাণে। আর ফ্লোরের যে কার্পেটটা ছিল, কার্পেটটার অবস্থাও খুবই খারাপ হয়ে গিয়েছে। এই কার্পেটটার বয়স 2 বছর হয়েছে। 2 বছরের মধ্যেই কার্পেটটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে। তো আমি আবার ভিডিও করছি, ভিডিও করে দেখাচ্ছি যে কার্পেটটা কেমন কি অবস্থা হয়েছে। এই কার্পেটটা চেঞ্জ করব আজকে। অলরেডি নতুন কার্পেট আনা হয়েছে, সেটা বিছাবো। তো ওদের ক্লাস শেষ হলে তারপরে এটা সম্পূর্ণ গুছিয়ে এরপরে বাসায় যাব। বাচ্চাদের নিয়েছি, ক্লাস 9-এর মেয়েদের নিয়ে এসে রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে তারপরে নতুন কার্পেটটা বিছাবো। কারণ হচ্ছে এই কাজগুলো আমার একার পক্ষে করা সম্ভব না। আমি কিছুক্ষণ পর পর আমার মেয়েকে দেখতে যাই বা ওকে খাওয়ানোর জন্য যাওয়া হয়, সেজন্য আমি ওদের ডিরেকশন দিয়ে দিচ্ছি আর ওরা করছে কাজগুলো। খুবই অল্প সময়ের মধ্যে ওদের দিয়ে কাজগুলো সেরে নিয়েছি আমি। আর রুমের মধ্যে এত পরিমাণ ময়লা জমেছে, যাক মেয়েগুলো ভালোই। আমি শুধু ফ্লোরটা পরিষ্কার করার জন্য বলেছি, কিন্তু ওরা পুরো ক্লাসরুমটা দেখলাম যে একেবারে সুন্দর করে ঝেড়ে নিচ্ছে। তো আমি বললাম যে এগুলো করার দরকার নেই, বাট ওরা বলছে যে থাক ম্যাডাম আমরা করি, যেহেতু আমাদের ছোট ভাই বোনরাও এই ক্লাসরুমেই বসে। তো রুমের অবস্থা দেখেন, একটা কার্পেটের নিচে কত পরিমাণ ময়লা জমেছে। এটা কিন্তু কিছুদিন আগেও পরিষ্কার করা হয়েছে, যেদিন আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে। ওই দিনও কিন্তু এই ক্লাসরুমটা ঝাড়ু দেওয়া হয়েছিল, কারণ ফ্লোরের যে ম্যাটটা ছিল, ম্যাটটা উঠিয়ে বাচ্চাদের নাচ শেখানো হয়েছিল। এরপরে আবার ম্যাট বিছানো হয়েছে, তারপরেও কি পরিমাণ ধুলা হয়েছে। মেয়েগুলো আবার কি করলো, এই ফ্লোরটাকে বলছে যে ম্যাডাম ফ্লোরটা আমরা পরিষ্কার করে দেই মুছে। আমি না বলেছি অনেকবার, তারপর ওরা করবে। যাই হোক, যেহেতু করতে চেয়েছে করুক। তো এইবারও অনেক বড় একটা মিস্টেক হয়েছে। প্রতিবার কি গতবার বলেছি যে অ্যাকুরেট মাপ হয়নি, যার কারণে দেখতে রুমটা একটু খারাপ দেখা গিয়েছে। এবারও সেম একই কাজ হয়েছে, তবে আগের চেয়ে একটু কম। পুরা ফ্লোরটা আসলে অ্যাকুরেট মাপ নেওয়া হয়নি। আমাদের যে শিশির স্যার, তিনি একটা ভুল করেছে। দেয়ালের মাপ নিয়েছি, পিলারের মাপটা নেয় নাই, যার কারণে এবারও কিছু কিছু সাইড আমাদের ফ্লোর দেখা যাবে। পুরো ম্যাটটা দিয়ে ফ্লোরটা ঢাকা হয়নি। যাই হোক, তারপরও ক্লাসরুমটা আগের চাইতে একটু বেটার লাগছে। আর বাকি অংশটুকু আমি অবশ্যই দেখাবো রবিবার দিন ক্লাস করে। বাচ্চাদের তখন বসানো হয়েছিল কিভাবে, আর এই ম্যাটটা বিছানোর পরে বাচ্চাদের কিভাবে বসাবো। তো ভিডিওটা রবিবার দিন অবশ্যই দেখাবো। ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না, এ পর্যন্তই রাখবেন। আর যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।